আগে করবো। কোনো কোনো বইতে জাস্ট লিমিটস থাকবে, দেন ডেরিভেটিভস থাকতে পারে। এমএল আগরওয়ালের বইতে না লিমিটস অ্যান্ড ডেরিভেটিভস এই পুরোটাই একসাথে রয়েছে, তো তাই লিমিটস অ্যান্ড ডেরিভেটিভস লেখা হয়েছে। অ্যান্ড লিমিটসটা আগে স্টার্ট করবো। লিমিটের মিনিং কী? আমরা অনেক সময় বলি যে লিমিটের মধ্যে কাজ করা উচিত, লিমিটের মধ্যে থাক, তাই না? বাট এখানে ম্যাথামেটিক্সের লিমিট কী, যে পার্টিকুলার তুমি সাপোজ ভাবতে পারো যে কোনো একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা তুমি হয়তো অ্যাপ্রোচ করতে পারবে না। লাইক তুমি যদি একটা এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস ড্র করো না, ইট ইজ এক্স অ্যাক্সিস অ্যান্ড ইট ইজ ওয়াই অ্যাক্সিস, ওকে, 0। তো অন এক্স অ্যাক্সিস তুমি একটা পয়েন্ট নাও, সাপোজ এক্স ইকুয়াল টু এ পয়েন্ট, এক্স ইকুয়াল টু এ পয়েন্ট সাপোজ তুমি নিচ্ছ, মানে সিম্পল ওয়েতে, মানে লিমিটসের খুব বেশি যে ম্যাথামেটিক্যাল বা টেকনিক্যাল টার্ম আমরা ইউজ করবো না, জাস্ট নর্মালি হোয়াট ইজ লিমিটস বেসিক জিনিসটা আমি দেখে নেবো। তো মেন কনসেপ্ট ইজ দ্যাট পার্টিকুলার তুমি একটা পয়েন্টে একটা ফাংশনের ভ্যালু ফাইন্ড করতে চাইছো। কোয়েশ্চেন এখানে যে হোয়াট ইজ মিন বাই ফাংশনাল ভ্যালু, তো সাপোজ ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইজ আ ফাংশন ইজ গিভেন, ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটা ফাংশন গিভেন, মানে কি একটা ফাংশন কী টাইপের হতে পারে? লাইক তুমি পড়েছো যে ট্রিগোনোমেট্রিক ফাংশন পড়েছো, তুমি লগারিদমিক ফাংশন পড়েছো, তুমি অ্যালজেব্রিক ফাংশন পড়েছো, রাইট? তো অ্যালজেব্রিক ফাংশনস যদি তুমি দেখো, সাপোজ এক্স স্কোয়ার প্লাস আর -2 বাই x minus 2, okay, let it be, it can be a function না? তো তুমি যদি x equal to a put করো, if you put x equal to a, then the function will become fa, that means a square minus 2 by a minus 2, right? মানে x কোনো একটা পার্টিকুলার কোনো একটা পয়েন্টে ফাংশনাল ভ্যালু ফাইন্ড করার মিনিং কি, যে ওই পয়েন্টটা x এর ভ্যালুতে পুট করে দাও, সিম্পল। আমরা ক্লাস 10এও পড়ে এসেছি, লাইক ইফ fx is given that suppose x to the power 4 plus 2x square minus 3, suppose fx is given in that format, so at x equal to 3 what will be the functional value? At x equal to 3 functional value তুমি কি করে ফাইন্ড করবে? জাস্ট পুট x equal to 3 here, x equal to 3 পুট করলে f3 হয়ে গেল, দ্যাট মিন্স 3 to the power 4 plus 2 into 3 cube, sorry 2 into 3 square minus 3, what will be the value? 3 to the power 4 81 plus 18 minus 3, so the answer will be 96. So that is the functional value na, at x equal to 3 the function fx has value 96, simple. তো এই ফাংশনাল ভ্যালু তো আমি x equal to 3 পুট করে ফাইন্ড করলাম, বাট গ্রাফিক্যাল কী করে ফাইন্ড করে? খুবই ইন্টারেস্টিং, মানে নর্মাল ইজি কনসেপ্ট। x equal to 3-তে তুমি fx এর ভ্যালু গ্রাফিক্যালি কী করে ফাইন্ড করবে? তো fx এর তো একটা গ্রাফ থাকবে, সাপোজ কোনো একটা গ্রাফ রয়েছে, সাপোজ লাইক দ্যাট, এরকম কোনো একটা গ্রাফ রয়েছে, কী হবে আমি জানি না, র্যান্ডামলি আমি একটু ড্র করলাম, ঠিক আছে? তো র্যান্ডামলি ড্র করে সাপোজ তোমার x equal to 3 এখানে আছে, সাপোজ ইট ইজ x equal to 3, এই যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্টটাকে আমি x equal to 3 মেনশন করছি। তো x equal to 3-তে ফাংশনাল ভ্যালু 96, তো কার্ভটা না ব্যাপারটা এরকম হওয়া উচিত, এরকম না, মেবি কার্ভটা এরকম হবে, ওকে, নাহলে একটু সিমিলারিটি থাকবে না কোয়েশ্চেনের সলিউশনের মধ্যে। তো x equal to 3-তে তুমি যে ভ্যালু পেয়েছো 96, দ্যাট মিনস ফ্রম দ্য x equal to 3 ইউ ক্যান ড্রপ আ পারপেন্ডিকুলার অন, মানে একটা পারপেন্ডিকুলার ড্র করবে অন দ্য কার্ভ, এই কার্ভে, ওকে, অ্যান্ড সেই পয়েন্ট থেকে যেটা পয়েন্ট অফ ইন্টারসেকশন হবে, সেই পয়েন্ট থেকে আরেকটা পারপেন্ডিকুলার ড্র করো অন দ্য ওয়াই অ্যাক্সিস। x equal to 3 থেকে একটা পারপেন্ডিকুলার অন দ্য কার্ভ, মানে এটা পারপেন্ডিকুলার হবে, অ্যান্ড ফ্রম দ্যাট পয়েন্ট ড্রপ আ পারপেন্ডিকুলার অন ওয়াই অ্যাক্সিস। তো এই যে পয়েন্টটা হয় না, দিস পয়েন্ট শুড বি 86, মানে এই পয়েন্টটা হচ্ছে কি ওয়াই অ্যাক্সিসে 86 হবে। অ্যাকচুয়ালি আমার ডায়াগ্রামিক্যালি বা ডায়াগ্রামটা হয়তো ঠিক নেই, বাট কনসেপচুয়ালি এটাই, যে তুমি সাপোজ কোনো একটা কার্ভ ড্র করছো, সেই কার্ভের x equal to 3-তে তুমি কোনো ফাংশনাল ভ্যালু যদি ফাইন্ড করতে চাও, তো ওই 3 পয়েন্ট থেকে কার্ভের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করো, অ্যান্ড ফ্রম দ্য পয়েন্ট ড্রপ আপ আনাদার পারপেন্ডিকুলার অন ওয়াই অ্যাক্সিস। এই যে ভ্যালুটা হবে, ওয়াইতে যে ভ্যালুটা তুমি পাচ্ছ, সেই ভ্যালুটাকে বলা হয় ফাংশনাল ভ্যালু, আর সেটাই তুমি পাও f386। f386 মিনস কি, এই অ্যাট x equal to 3 the value of the function on y-axis will be 86. এটা গ্রাফিক্যাল মেথডে আমরা ফাইন্ড করি যাবে। x axis y axis অরিজিন আছে, a function fx is given by, সেই ফাংশনটা আমরা নিয়ে নিই x স্কোয়ার মাইনাস 4 বাই x মাইনাস 2, এই ফাংশনটাকে চুজ করা হলো। তো কোয়েশ্চেন হচ্ছে গিয়ে এই ফাংশনের আমরা ভ্যালু ফাইন্ড করবো at x equal to 2, at x equal to 2 এই ফাংশনের ভ্যালু ফাইন্ড করা পসিবল? at x equal to 2
if you put x equal to 2 here, then the function will become undefined. তো দ্যাট মিনস এখানে তোমাকে বুঝতে হবে যে ওই এক্স ইকুয়াল টু 2 পয়েন্টে এই পার্টিকুলার এই ফাংশনটাকে তুমি যে একটা পার্সন ভেবে নাও, যেটা একটা পার্সন আছে তুমি নিজে, তো তুমি নিজে ওই এক্স ইকুয়াল টু 2 পয়েন্টে কোনো দিন যেতে পারছো না, পসিবল না তোমার পৌঁছানো, ঠিক আছে? লাইক অনেক সময় আমরা দেখি না, একটা ভালো একটা এক্সাম্পল মাথায় এলো যে ক্রিকেট তো খেলিস, যাই হোক ক্রিকেট খেলার সময় দেখবি যে যদি কোনো একটা পার্টিকুলার পন্ড থাকে, পুকুর, হ্যাঁ বড় একটা পন্ড রয়েছে, তো ক্রিকেট খেলছো তোমরা এই প্লেসে, সাপোজ এখানে তোমাদের গ্রাউন্ড আছে, এখানে তোমরা ক্রিকেট খেলছো, কেউ একটা খুব জোরে বল মারলো, স্ট্রাইক করলো, সেই বলটা এসে পুকুরের মাঝখানে একদম, তো সেই বলটা আমরা কী করে নিয়ে আসি? আমি তো নিশ্চয়ই ওই বলটাকে সাঁতারকেও কেটে যাবে না, ঠিক আছে? তো ওটা আমার সময় আমরা কী করি, আমরা ট্রাই করি কি এইখানে দাঁড়িয়ে পার্টিকুলার, এইখানে কোনো একটা পার্টিকুলার কোনো পার্সন দাঁড়িয়ে কী করবে, তার যদি বলটা এখানে থাকে, বলটাকে এইভাবে ড্র করি আমরা, ঠিক আছে? দ্যাট ইজ বল, বি ফর বল। তো সেই বলটাকে কী করে আনবে? তার হাত তো যাচ্ছে না, সেই বড় লাঠিও তার পাশে নেই, তো কী করবে সে? কোনোদিন খেলিস না ক্রিকেট, কী করে আনি এই বলগুলো আমরা যদি কোনো জলে পড়ে যায়? রাইট 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 বড়ো বড়ো যে পাথরগুলো আছে না, তো পাথর সাপোজ তুমি স্ট্রাইক করবে বলের ওপর, লাইক তুমি ধরো এখানে কোনো একটা স্টোন ফেললে এই জায়গাতে, এই ডিরেকশানে, তো যদি এখানে কোনো স্টোন ফেলো না, ওকে একটা ওয়েভ ক্রিয়েট হবে, সেই ওয়েভ ক্রিয়েট হলে পরে সেই ওয়েভের সাথে সাথে বলটা একটু হালকা হালকা করে এগোতে থাকবে। তুমি হয়তো বলটে মানে এই যে কনসেপ্টটা, এই কনসেপ্ট থেকে তুমি ভাবতে পারো, লিমিটিং কনসেপ্টটাকে জাজ করতে পারো, মানে কোনো পার্টিকুলার এই যে বলটা একটা পয়েন্ট, তুমি হচ্ছে গিয়ে একটা ফাংশন, তুমি ওই পয়েন্টে তুমি যেতে পারছো না, বাট ওই পয়েন্টে তোমার ফাংশনাল ভ্যালুটা ফাইন করতে হবে। তো তুমি কী করছো, ওই পয়েন্টের এই যে পয়েন্ট মানে এই বলটা এরই একটা স্মলেস্ট একটা ইন্টারভেলে, হোয়াট ইজ মিন বাই ইন্টারভেল, মানে 2,3 একটা ইন্টারভেল, তাই না? তো ইন্টারভেল মানে কি, এই বলের একটা চারিদিকে একটা রিজিয়ানে, একটা পোর্শনে, তো ইন্টারভেল মানে একটা রিজিয়ান বলতে পারো। ওই বলেরই একটা চারিদিকে একটা রিজিয়ানে তুমি স্ট্রাইক করছো কোনো মানে স্টোন, দেন ওয়েভের মাধ্যমে বলটাকে তুমি তোমার কাছে বা একটা সাইডে আনার চেষ্টা করছো, সো দ্যাট তুমি বলটাকে আনতে পারো। তো লিমিটিং কনসেপ্টটাও এখানে ওই টাইপেরই ক্রিয়েট হয়। তুই দেখ এখানে এক্স ইকুয়াল টু 2, কোনো ক্রিকেট খেলতে হয় জিনিসটা এই জন্য, পুকুরের সামনেই ক্রিকেট খেলি, যেখানে বড় পুকুর আছে, ঠিক আছে? তো ধর বলটা যদি পড়ে যায়, তো কী করবি তুই, কোনো স্টোন ফেলে ফেলে ওয়েভ ক্রিয়েট করে কী করি আমরা বলটাকে একটা সাইডে আনার ট্রাই করি না? তো এটাকে আমি ম্যাথামেটিক্সের সাথে কীভাবে কানেক্ট করছি, যে পার্টিকুলার তুমি একটা ফাংশন আর এই বলটা হচ্ছে একটা পয়েন্ট, তো ওই পয়েন্টে তুমি পৌঁছতে পারছো না, ইউ ক্যান নট গো টু দ্যাট পয়েন্ট, বাট ওই পয়েন্টে ফাংশন এখন তোমাকে ফাইন করতে হবে। তো তুমি কী করছো, ওই পয়েন্টে ফাংশন এখন যখন ফাইন করার ট্রাই করছো, ওই বলের একটা ইন্টারভ্যাল, ওই বলের চারিদিকে একটা রিজিয়ান নিয়ে নিচ্ছ, মানে আশেপাশে যতটা আর কি স্মলেস্ট রিজিয়ানে তুমি একটা পাথর স্ট্রাইক করতে পারো না, তত তাড়াতাড়ি ওই বলটা আর কি এই দিক ডিরেকশনে ওই দিকে পৌঁছবে, আর তুমি ওইদিকে গিয়ে বলটাকে নিয়ে নেবে, তাই না? তুমি এখানে স্ট্রাইক করছো, আফটার সাম টাইম সাপোজ বলটা এখানে আসলো, তো যদি বলটা এখানে আসে, তো তুমি এদিক দিয়ে গিয়ে এখানে আসলে তুমি এখান থেকে বলটাকে তুলে নিতে পারছো, তাই না? তো এটার যে লজিকটা, সেটা আমরা ম্যাথামেটিক্সে কী করে অ্যাপ্লাই করবো? তুমি কী করছো, বলের সারাউন্ডিংয়ে একটা পার্টিকুলার একটা রিজিয়ানে তুমি পাথর দিয়ে স্ট্রাইক করে যাচ্ছ, তুমি দেখছো বলটা কোন দিকে টেন্ড করছে, তো তুমি কী করছো, দেখছো যে এই বলটা এদিকে টেন্ড করছে, তো যখনই বলটা এই কাছে চলে এলো, তো তুমি ওখানে গিয়ে বলটাকে নিয়ে নিলে, তুমি ফাংশনাল ভ্যালুটা পেয়ে গেলে। তো এই কনসেপ্টটা দেখে আমি এখানে বলছি কী হবে। তো এক্স ইকুয়াল টু 2তে তো আমি ফাংশনটার ভ্যালু পাবো না, তাই তো? বাট এই ফাংশনটাতে একটা গ্রাফ আছে, এই ফাংশনটা কীরকম দেখতে হতে পারে? ফাংশনটার কার্ভটা তোমার জেনারেলি এই টাইপের কার্ভ হবে একটা, যদি এরকম কোনো কার্ভ হয় এই ফাংশনটা, ঠিক আছে? তো মনে করো এক্স ইকুয়াল টু 2তে ওর কোনো ভ্যালু নেই, এই ফাংশনটাকে আমি বলছি এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2। তো এক্স ইকুয়াল টু 2 পয়েন্ট, লেট ইট বি হিয়ার, এই পয়েন্টটাকে আমি এক্স ইকুয়াল টু 2 পয়েন্ট বলছি। তো এক্স ইকুয়াল টু 2 পয়েন্টে যদি আমি না যেতে পারি, তো আমি তাতে কী করবো, আমি ওর সারাউন্ডিংয়ে একটা ইন্টারভ্যাল কনসিডার করবো না? একটা ইন্টারভ্যাল কনসিডার করার মিনিং কি দেখো, 2 এর সারাউন্ডিংয়ে একটা ইন্টারভ্যাল কী করে কনসিডার করতে পারি, 2 এর থেকে 2 এর লেফটে কিছু পোর্শন আর 2 এর রাইটে কিছু পোর্শন। 2 এর লেফটে কী পোর্শন আছে, এখানে 1 আছে, এখানে 3 আছে, 3টা বেশি দূরে হয়ে গেল, এখানে 3 আছে,
ইট ইজ 4, ইট ইজ 5 অ্যান্ড সো অন। তো আমরা যখন বলে স্ট্রাইক করবো তখন কি আমাদের টার্গেট কি থাকে, বলের খুব কাছে যেন আমি এটাকে স্ট্রাইক করতে পারি, তাহলে কিন্তু ওয়েভটা বেশি ভালো ক্রিয়েট হবে, তাহলে বলটা বেশি স্পিডে ওই সাইডে যাচ্ছে, তাই না? তো আমার এখানে কি হবে, আমি এখানে 2 এর হাউএভার একটা স্মলেস্ট ইন্টারভ্যাল কনসিডার করবো। হাউএভার স্মলেস্ট ইন্টারভ্যাল মিনস 2 এর লেফটে কিছু পোর্শন নেবো, 2 এর রাইটের কিছু পোর্শন নেবো। তো পোর্শন লিখে সাপোজ তুমি এই পোর্শনটা কনসিডার করছো 1 থেকে 3, 2 এর লেফটে কিছু আর 2 এর রাইটে কিছু পোর্শন কনসিডার করছো, মানে কি 1,3, এই 1,3 এই ইন্টারভ্যালটা আমরা কনসিডার করছি। ইন্টারভ্যাল তো আমরা বলেছি না, সেট যখন ক্লাস করছিলাম সেটে ওপেন ইন্টারভ্যাল, ক্লোজ ইন্টারভ্যাল এগুলো বলা হয়েছিল, হোয়াট ইজ মিন বাই ইন্টারভ্যাল। তো ইন্টারভ্যাল কিছুই না, এটা তুমি বলতে পারো সেট, একটা সেট অফ নাম্বারস, মানে কোথা থেকে কত অবধি একটা নাম্বারস থাকতে পারে, তো তার রিজিয়নটা। তো 1 থেকে 3 একটা ইন্টারভ্যাল কনসিডার করছি। তো তাতে কী করবো, আমি এই 2 এর যেই ইন্টারভ্যালটা কনসিডার করছি সেই ইন্টারভ্যালে যে পয়েন্টগুলো হবে, তো এখানে কী কী পয়েন্ট লাই করছে, ইনফাইনাইটলি মেনি রিয়েল নাম্বারস লাই করছে। তো বাট ফ্রম অন দ্য লেফট অফ টু আমি এই পয়েন্টগুলো কনসিডার করতে পারি 1.1, 1.2, 1.3, 1.4, 1.5, 1.6 অ্যান্ড আপ টু 1.9, দেন 2.0। এই পয়েন্টগুলো আমার 2 এর লেফটে কনসিডার করতে পারি এই 1,3 ইন্টারভ্যালের মধ্যে। অ্যান্ড অন দ্য রাইট অফ 2 এর যে রাইটে আমি 2.1, 2.2, 2.3 অ্যান্ড সো অন আপ টু 2.9 এটা কনসিডার করতে পারি, তাই না? 3 গেল, তো 3 তো ইন্টারভ্যাল ওপেনের নিয়েছি, মানে 1 আর 3 বাদ দিয়ে বাকি সব যে কোনো নাম্বারস। তো এই নাম্বারসগুলো ইনিশিয়াল স্টেজে নিতে পারি আমরা, ঠিক আছে? কি কেন করছি এগুলো দেখো, তুমি 2 পয়েন্টে এক্স্যাক্টলি ভ্যালু পাচ্ছ না, বাট তুমি এই 1.1 বা 1.4 এই পয়েন্টগুলোতে ভ্যালু পাবো আমরা, মানে অ্যাট এক্স ইকুয়াল টু 1.1 হোয়াট উইল বি এফ এক্স, এফ এক্স মিন হোয়াট উইল বি এফ 1.1। একটু ট্রাই করো, দেখো কত আসছে ভ্যালুটা। Just put 1.1 here, মানে 1.1 square minus 4 by 1.1 minus 2, ভ্যালু কত হবে কেউ বলতে পারবে? .1, ওকে। 1.1 থেকে 1.9, মানে আমি কি করছি, অন দ্য লেফট অফ 2, মানে 2 এর লেফটে যে কটা নাম্বারস আমার কাছে আছে না, সেই নাম্বারসগুলো আমরা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবো 2 এর দিকে, অ্যান্ড দেখবো যে ফাংশনাল ভ্যালুটা কী রিয়াকশান দিচ্ছে। দেখো 1.1 হয়ে গেল, অনেকগুলো নাম্বার, তো আমি এরপরে 1.4 ট্রাই করি। 1.4-এ বলো ফাংশনাল ভ্যালু কত হবে, মানে এই যে ফাংশনটা আছে মেন ফাংশন, এখানে তুমি এক্স এর ভ্যালু 1.4 পুট করবে, তো কত হবে অ্যান্সার বলো? .4 আসছে, ওকে, ভেরি গুড। অ্যান্ড 1.4-এর পরে 1.5 বাদ দিলাম, 1.6-এ ট্রাই করি। এফ 1.6 কত হবে? যতটুকু আমার নলেজে, যতটুকু আমি অবজার্ভ করতে পারছি, এই ভ্যালুটা 3.6 আসতে পারে, 3.1 আছে, দেখো 1.1-এ, 1.4-এ 3.4, তো 1.6-এ 3.6 মেবি, একটু দেখে নাও কত হচ্ছে। 3.6 কারেক্ট। তো এফ 1.9, আই থিঙ্ক 3.9 হবে। আমি একদম লাস্টে এন্ডে চলে গেলাম, 1.9, 3.9 হবে, তাই না? তুমি ক্যালকুলেট করে দেখো 3.9-ই আসবে। তো তুমি এটা একটু অবজার্ভ করো যে when values of x is increasing towards 2, ফাংশনাল ভ্যালুটা কোন দিকে ইনক্রিজ করছে? ফাংশনাল ভ্যালু কোনগুলো? এই যেইগুলো, এটা 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 এটা, দিস ইজ দ্য ফাংশনাল ভ্যালু, না, দিস আর দ্য ফাংশনাল ভ্যালুজ। তো when x is increasing towards 2, দেন ফাংশনাল ভ্যালুটার রিয়াকশন কীরকম হচ্ছে? ফাংশনাল ভ্যালুটা কি পার্টিকুলার কোনো নাম্বারের দিকে টেন্ড করছে, পার্টিকুলার কোনো নাম্বারের দিকে যাচ্ছে, এটা কি হচ্ছে? 3.1
3.4, 3.6, 3.9, মানে কোন পার্টিকুলার একটা মনে হচ্ছে না ফোরের দিকে এগোচ্ছে, বিকজ 1.9 3.9, তুমি ধরো আরও যদি স্মলেস্ট নিই না মানে 1.9 তো 2 এর 1.9 পর আর কিছু হতে পারে, 1.99 নিয়ে নাও, তুমি দেখবে 3.99 সামথিং আসবে মেবি, আই ডোন্ট নো, 3.99 মেবি আসতে পারে, বিকজ দ্য প্যাটার্ন যা মনে হচ্ছে 3.99 মেবি আসবে। তো তুমি দেখতে পাচ্ছ যে এই ফাংশনাল ভ্যালুটা, এই যে এইগুলো হচ্ছে এক্সের ভ্যালু, তো এক্সের ভ্যালুটা যখন 2 এর দিকে ইনক্রিজ করছে, when the values of x are increasing towards 2, the functional value is approaching towards 4। আমি তো এটা বলতে পারি না এই যে এই ভ্যালুসগুলো দেখে, এটুকু শিওর তো? এখানে যদি ডাউট থাকে বলতে পারো। তো দ্যাট মিনস তুমি এটা বলতে পারো যে সাপোজ এখানে 1 আর 2 এর মাঝখানে আমি অনেকগুলো ভ্যালুস ক্যালকুলেট করছি, এইগুলো পারপেন্ডিকুলার ড্র করা হচ্ছে, হ্যাঁ, অনেকগুলো ভ্যালুস ক্যালকুলেট করছি, তো এই যে ভ্যালুসগুলো আছে এইখানে তুমি কি অ্যাকচুয়ালি যে ভ্যালুসগুলো পাচ্ছে সেটা কি অ্যাকচুয়ালি 4 এর দিকে টেন্ড করছে। এটাকে একটু এই 2 পয়েন্টে নিচ্ছি না, 2 পয়েন্টটা হচ্ছে কি সলিড লাইন, সাপোজ এই যে এটা 2 পয়েন্ট, হ্যাঁ বলো। হ্যাঁ রাইট হবে, কোনো প্রবলেম নেই, বাট ওটাতে আমি অ্যাকচুয়ালি ফাংশনটা যদি এই ফর্মে গিভেন থাকে তখন এক্স ইকুয়াল টু 2 পয়েন্টে আমি ভ্যালুটা ফাইন্ড করতে পারবো না। বাট হ্যাঁ, কী করে ক্যালকুলেট করতে পারি লিমিটিং যে কনসেপ্টটা, বিকজ পার্টিকুলার এটা নিয়েছি কেন কি তুই যেটা বললি এটা পরে আমি আসবো, যে এটাকে ক্যালকুলেট করে তুমি করতেই পারো। হ্যাঁ ফর্মুলাতে তখন রাইট 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 তো ফাংশনটা সিম্পলিফাইড ফর্মে নেই। যেমন তুমি হয়তো বলতে পারো যে 15/20 একটা নাম্বার, 15/20 ইজ ইকুইভ্যালেন্ট টু কি 5/3/4 না, তো দুটো কি ডিফারেন্ট নাম্বার? দুটো তো ডিফারেন্ট নাম্বার না, তো সেই কনসেপ্টেই ফাংশনটা এখানে সিম্পলিফাইড ফর্মে নেই। বাট পার্টিকুলার যদি ফাংশনটা এই ফর্মে গিভেন থাকে তখন তো এক্স ইকুয়াল টু 2 এর জন্য আনডিফাইন্ড, তো ওই টাইমে আমি কী করে ফাংশনের ভ্যালু ফাইন্ড করবো? পার্টিকুলার এটা হয়তো সলভ করা যাচ্ছে, বাট এরকম সামস থাকবে যেগুলো কিনা হচ্ছে কি সলভ করা যাবে না, ঠিক আছে? তো সেখানে আমি কী করে ফাইন্ড করতে পারি, তো সেটা হচ্ছে কি আমাদের এখানে ট্রিক। এখানে দেখ এনিওয়ে এক্স ইকুয়াল টু 2 ছিল, তো এক্স ইকুয়াল টু 2 এর জন্য এই পয়েন্টটা তোমার জেনারেলি 4 যদি আমি চুজ করি, তো এই ভ্যালুসগুলো হয়তো আমার হবে এখানে 1.1 এর জন্য এখানে এই যে এই ভ্যালুসগুলো যে পাচ্ছ, ঠিক আছে? দেখো এখানে ইনক্রিজ করছে, যত আমি 2 এর কাছে যাচ্ছি এই ভ্যালুটা 4 এর কাছে যাচ্ছে, টুয়ার্ডস 4 টেন্ড করছে, ঠিক আছে? তো লেফটের রিয়াকশন বুঝে গেলাম। লেফটের রিয়াকশন কি, when x is increasing towards 2, the functional value is increasing towards 4, এটা হচ্ছে কি লেফট পোর্শনের রিয়াকশন। এবার রাইট পোর্শনের রিয়াকশন কি হতে পারে, মানে আমি যদি এই 2 থেকে 3 এর কনসিডার করি, মানে 2.1, 2.2 এই ভ্যালুগুলো যদি পুট করি, তো অ্যাট x ইকুয়াল টু 2.1 হোয়াট উইল বি দ্য ফাংশনাল ভ্যালু? 2.1 কত হবে কেউ বলতে পারবে? বা 2.1 থেকে না, আমি 2.1টা বল, আমি 2.9 থেকে অ্যাকচুয়ালি কনসিডার করবো। 4.1 তো ওটা লাস্টে লিখে একদম f 2.1টা তোমার 4.1 এসছে, 2.9টা কত হবে? আই থিঙ্ক 4.9 হবে। দেখো সিমিলারলি f 2.6 নাও 4.6 আসবে, f 2.4 নাও 4.4 আসবে, f 2.3 নাও ইট শুড বি 4.3, তাই আসবে, ক্যালকুলেট করলে সেটাই আসবে, প্যাটার্নটা সেভাবেই রয়েছে। তো এখানেও আমি দেখতে পাচ্ছি সাপোজ এফ যদি 2 এর, আমি এটা কী করছি এবার লেফটে দেখো তুমি ট্রাই করছি, লেফটে কি আমি ইনক্রিজ করছি, 2 এর দিকে আমি ইনক্রিজ করছি, আর ফ্রম দ্য রাইট যখন অবজার্ভ করছি তখন কি 2 এর দিকে ডিক্রিজ করছি, 2 এর দিকে আসতে হবে না? তো 2 এর দিকে যদি আসতে হয় তো 2 এর একটা বেশি ভ্যালু থেকে 2 এর দিকে আমি অ্যাপ্রোচ করছি, টেন্ড করছি, তো 2 এর পার্টিকুলার একটা বেশি ভ্যালু থেকে আমি 2 এর দিকে যখন আমি আসছি তখন দেখতে পাচ্ছি ফাংশনাল ভ্যালুটাও অ্যাকচুয়ালি গ্র্যাজুয়ালি ডিক্রিজ করছে টুয়ার্ডস 4। মানে এখানেও তোমার কি যখন তুমি চেক করছো এইভাবে, সাপোজ এই যে এই পার্টিকুলার এই পারপেন্ডিকুলার ড্র করার মানে কি, পারপেন্ডিকুলার ড্র করছো মানে জাস্ট তুমি একটু শো করে দিচ্ছ যে তুমি এগুলোকে চেক করা হয়েছে, মানে এই পার্টিকুলার যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টে ওই ফাংশনাল ভ্যালুগুলো কীভাবে রিয়াক্ট করছে। তো এখানে দেখো দুটো কন্ডিশনই, এই যে কন্ডিশনটা আমি এখন শো করলাম এই কনসেপ্টটা একটু বুঝতে হবে, এই লিমিটের কনসেপ্টটা কি। সামস করতে গেলে খুবই ডিফারেন্ট, সামসের সাথে এই কনসেপ্টের অত বেশি মিল নেই, বাট লিমিটিং কনসেপ্ট বুঝতে গেলে একটু এই গ্রাফিক্যাল মেথডটা বুঝতে হবে। কী বলছি আমি,
যে লিমিটিং যখন আমরা ক্যালকুলেট করছি, সাপোজ কোনো একটা পয়েন্টের রেসপেক্টে যখন আমি একটা পয়েন্ট এক্স ইকুয়াল টু 2 পয়েন্টে পার্টিকুলার যদি আমি ভ্যালুটা ফাইন্ড করতে না পারি ফাংশন ভ্যালুটা, তখন আমি কী করছি, ওই এক্স ইকুয়াল টু 2 এর একটা স্মলেস্ট একটা রিজিয়ন কনসিডার করছি, হাউএভার স্মলেস্ট। আমি দেখো এই যে রিজিয়নটা কনসিডার করছি কি একটা 1 ইউনিটের গ্যাপ নিয়ে, এখানে 1 ইউনিটের গ্যাপ আছে, এখানেও 1 লেন্থের গ্যাপ আছে, তো সেটা নিয়ে একটা ইন্টারভ্যাল বা একটা রিজিয়ন তুমি কনসিডার করেছো। দেন লেফট রিজিয়নে দেখবে যে তুমি ফাংশনাল বিহেভিয়ার কি, অ্যান্ড রাইট রিজিয়নে দেখছি আমরা ফাংশনাল বিহেভিয়ার কি। তো লেফট রিজিয়ন কি, ফ্রম দ্য লেফট কি, ফ্রম দ্য লেফট আমি টুয়ার্ডস 2 আমি ইনক্রিজ হবে, আর ফ্রম দ্য রাইট যদি আমরা দেখি তাহলে ফ্রম দ্য রাইট টুয়ার্ডস 2 ভ্যালুটা ডিক্রিজ করছি আমি, তাই না? ফ্রম দ্য লেফট উই আর ইনক্রিজিং দ্য ভ্যালুজ অফ এক্স, অ্যান্ড ফ্রম দ্য রাইট উই আর ডিক্রিজিং দ্য ভ্যালুজ অফ এক্স। তো সো দ্যাট on the left the functional value is increasing towards 4, it is obvious from the values it's increasing towards 4, and from the right the functional value is decreasing towards 4. তার মানে তুমি ভাবতে পারো যে যখন x এর ভ্যালু যখন ইনক্রিজ করছে ফাংশনাল ভ্যালুটাও ইনক্রিজ করছে 4 এর দিকে, অ্যান্ড যখন হচ্ছে কি x এর ভ্যালু ডিক্রিজ করছে তো ফাংশনাল ভ্যালুটাও 4 এর দিকে ডিক্রিজ করছে। তো তুমি বলতে পারো যে লেফট, এই যে তুমি লেফট এই ক্যালকুলেশনস করছি না, এই লেফট ডিরেকশনে রাইট ডিরেকশনে, এই যখন দুটো কেসে তোমার যখন এই ফাংশনের ভ্যালুগুলো সেম ডিরেকশনে তোমার টেন্ড হবে, তখন এটাকে বলা হয় যে হ্যাঁ এই ফাংশনটার একটা লিমিটিং ভ্যালু আছে এক্স ইকুয়াল টু 2-তে, যার লিমিটিং ভ্যালুটা হচ্ছে কি 4। দ্য ফাংশন the function has limiting value 4 at x equal to 2। লিমিটিং ভ্যালু মানে কি, এই যে প্রসেসটা আছে এটাকেই বলছি আমরা লিমিটের ক্যালকুলেশনস। তো যে ভ্যালুটা আছে সেটাকে বলছি আমরা লিমিটিং ভ্যালু, আর এটা ডিনোট করা হয় এইভাবে, নোটেশনটা তোমার এইভাবে যে লিমিট এক্সটেন্ডিং টু 2 fx equal to 4, দ্যাট ইজ দ্য নোটেশন। limit extending to 2 fx equal to 4, that is the notation. তো এই যে কনসেপ্টটা আছে না, এই কনসেপ্ট হচ্ছে লিমিটিং কনসেপ্ট বলা হয়, যে যখন আমরা কোনো ফাংশন ভ্যালুতে আমরা ফাইন করতে পারি না, সেই ফাংশনের ভ্যালুটা আমি ফাইন করতে পারছি না, বাট ওর যে বিহেভিয়ারটা ওটা অবজার্ভ করে ফাংশনের ভ্যালুটা কোন দিকে টেন্ড করছে, তখন আমি ওইটাকে অবজার্ভ করতে হবে যে লেফটের ডিরেকশনে কী হচ্ছে আর রাইট ডিরেকশনে কী হচ্ছে। যখন তুমি লেফট পোর্শনে ক্যালকুলেট করছো তখন সেটাকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট, এটা কি লেফট হ্যান্ড পোর্শন, তো এটাকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট। আর যখন তুমি রাইট পোর্শনে ক্যালকুলেট করছো তখন সেটাকে বলা হয় রাইট হ্যান্ড লিমিট। তো লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যখন দুটোই সেম হবে, মানে সেম মানে কি, এখানে দেখো দুটোই সেম ডিরেকশনে যাচ্ছে না, লেফট হ্যান্ড লিমিটও ফাংশনটা টুয়ার্ডস 4, অ্যান্ড অন দ্য রাইট হ্যান্ড লিমিট দ্য ফাংশন ভ্যালু অফ fx ইজ টুয়ার্ডস 4, দুটোই সেম ডিরেকশনে আছে। এরকম হলে হবে না যে লেফট হ্যান্ড লিমিটে ফাংশন ভ্যালুটা টুয়ার্ডস 4 যাচ্ছে আর রাইট হ্যান্ড লিমিটে ফাংশন ভ্যালুটা টুয়ার্ডস 5 ইন্ডিকেট করছে, তো সেখানে প্রবলেম। তো সেখানে তোমার কি যে লেফটের একটা ফাংশনের যে বিহেভিয়ার আর রাইটের বিহেভিয়ার দুটো ডিফারেন্ট বিহেভিয়ার হলে পরে কিন্তু তুমি ওইখানে বলতে পারো না পার্টিকুলারলি কোথায় টেন্ড করছে, ঠিক আছে? দুটোর বিহেভিয়ার সেম হতে হবে, তখন তুমি বলতে পারো যে হ্যাঁ তাহলে ওই ফাংশনটার লিমিটিং ভ্যালু থাকবে, মানে ফাংশনটা যে ভ্যালু, লিমিটিং ভ্যালু বলছি মানে কি লিমিটিং ক্যালকুলেট করছি তো, তাই লিমিটিং ভ্যালু বেসিক্যালি কি ফাংশনের ভ্যালুটা হচ্ছে 4 at x equal to 2।